রমজান ঘিরে রাজধানীর বাজারে দ্বিগুণ হওয়া লেবু ও বেগুনের দাম কিছুটা কমেছে। মাছের বাজার ঊর্ধ্বমুখী থাকলেও কমেছে মুরগির দাম। বাড়তে শুরু করেছে সয়াবিন তেলের সরবরাহ। মাহি হাসানের রিপোর্ট। রোজা সামনে রেখে দেশের ব্যবসায়ীদের নিত্যপণ্যের দাম বৃদ্ধির যে প্রবণতা থাকে, এবারও তার ব্যতিক্রম ছিল না। তবে ৩ রমজান শেষে কিছুটা কমতে শুরু করেছে নিত্যপণ্যের দাম। রাজধানীর বাজারে প্রতি কেজি ব্রয়লার মুরগি সপ্তাহখানেক আগে ২১০ থেকে ২২০ টাকায় বিক্রি হলেও এখন তা মিলছে ১৯০ থেকে ২০০ টাকায়। তবে বেশিরভাগ মাছের দাম এখনো বাড়তি। 20 টাকা 30 টাকা কেজিতে, 10 টাকা 15 টাকা সব মাছই মোটামুটি বেশি দাম। সোনালের দামও কমছে, ব্রয়লারের দামও কমছে। ব্রয়লার 200 টাকা করে আর সোনালিটা 300। রোজার শুরুতে লেবু আর বেগুনের দাম দ্বিগুণ হলেও এখন কিছুটা কমতির দিকে। বাজার ভেদে হালি প্রতি ২০ থেকে ৪০ টাকা কমেছে লেবুর দাম। এখন লেবু আমরা 50 টাকা 60 টাকা ব্যস্ত আছি, 400 টাকা আনছি আর কি একটু। আর বেগুন ব্যস্ত আছি 70-80 এর। এখন অনেক কমছে, ঠিক আছে। এখন দেখা গেছে বেগুন 70 টাকা, লেবু 50 টাকা আলি, শসা হলো যা 50 টাকা, আর দেশিরা 60 টাকা, টমেটো হলো যা 30 টাকা কেজি। সয়াবিন তেলের সরবরাহ আগের থেকে বেড়েছে বলে জানালেন খুচরা ব্যবসায়ীরা। রূপসাদা মনে হয় গতকাল রাতে ঢুকছে, গতকালে অর্ডার নিছে, আজকে দিবে 2 কার্টন করে। তেল এখন কিছু কিছু দিচ্ছে, হ্যাঁ কিছু কিছু আছে। একটু তীর রূপচাঁদাটা যদি অ্যাভেলেবেল হয় তাহলে সংকটটা কাটবে। তেল সরবরাহতে এখন অ্যাভেলেবেল হয়ে গেছে, এখন তেলের কোনো আর সংকট নেই। এখন বিক্রি করব কিন্তু কিনে পার্টি নেই। এছাড়া খেজুর সহ সব ধরনের ফলের দাম কেজি প্রতি কমেছে 10 থেকে 20 টাকা। মাহি হাসান, জিটিভি নিউজ, ঢাকা।